আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম ফ্লোট, ওভারফ্লো, অ্যালাইন এবং কম্বিনেটর। সো আজকে আমরা মেলে শিখাবো সুডো ক্লাসেস এন্ড সুডো এলিমেন্টস। আই গেস এইটা আমাদের সবারই কম বেশি হয়তো বা জানা হয়ে গেছে। সুডো ক্লাসের আমরা যখন কিছু পার্টসগুলো করবো আমাদের অনেকের হয়তো পরিচয় দেওয়া লাগবে না, হয়তো মনে থাকবে। তাও আমরা আজকে সুডো ক্লাসেস এবং সুডো এলিমেন্টস মেনলি কি কাজে ইউজ করা লাগে সেটাই আজকে মেনলি আমরা করে দেখাবো। ফর এক্সাম্পল সুডো ক্লাস অ্যাকচুয়ালি কি বা সুডো এলিমেন্টস কি। সুডো ক্লাস মানে ফর এক্সাম্পল আপনার কোনো ট্যাগকে আপনি লাইক অ্যাজ ভিজিবল করাতে চাইতেছেন বা হিডেন করতে চাইতেছেন বা হোভার করতে চাইতেছেন, এইটা অ্যাকচুয়ালি আমাদের সুডো ক্লাস। আর সুডো ক্লাস কিভাবে চিহ্নিত করতে হয়? সুডো ক্লাস কেবল একটা ক্লোন দিয়ে চিহ্নিত করতে হয়, আর দুইটা ক্লোনের মাধ্যমে সুডো এলিমেন্টস হয়। আমি আপনাদেরকে বেশি কথা না বলে ডিরেক্ট ভিএস করে যেয়ে দেখাই। যেমন আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে সাপোজ এটা, এখন আমি সাপোজ ক্লিক হেয়ার, এটা একটা লিখে রাখলাম। এখন আমি ফর এক্সাম্পল অ্যাঙ্কর ট্যাগকে বলে দিচ্ছি যে তোমার অ্যাঙ্কর ট্যাগের লাইক আছে এটা হোভার হবে, হোভার। আমি এই যে একটা কোলন দিলাম, সিঙ্গেল কোলন, এই সিঙ্গেল কোলনটাই মেইনলি বোঝাচ্ছে আমার আপনার কি বলে এটাকে সুডো ক্লাস। আর ডাবল কোলন যদি দিতাম তাহলে বুঝতো সুডো এলিমেন্টস। সুডো ক্লাসের মধ্যে কে কে থাকে? হোভার থাকে, ভিজিবল থাকে, হিডেন থাকে। আর আমাদেরকে বিশেষ করে যদি আমাদের ডাবল কোলন হয়, এটা নিয়ে আমরা পরে ডিসকাস করি, আমরা আগে সিঙ্গেল কোলনটা নিয়ে জানি। সাপোজ কালার, সাপোজ আমি আগে একটু আপনাদেরকে রান করে দেখাই। হ্যাঁ, এই যে ক্লিক হেয়ারটা এরকম দেখাচ্ছে। এখন মেইন কথা হচ্ছে এটার কালার, সাপোজ ধরেন আমি বললাম যে তুমি এটা রেড করে দিবা, যখন আমি মাউসটা হোভার করব তোমার ওই ক্লিক হেয়ারটা ব্ল্যাক থেকে রেড হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আমি একটু যেই করি, দেখেন আমি যখনই মাউসটা ওদিকে নিয়ে যাচ্ছি এটা ব্লু থেকে রেড হয়ে যাচ্ছে। আবার নিই, ওয়ান্স মোর, হ্যাঁ নিলাম, এই একটা গেল। আর একটা যেমন আমি করি, ফর এক্সাম্পল আমি একটু লিস্ট করি, যখন আমরা বিশেষ করে নেক্সট ক্লাস থেকে আমরা ন্যাপ বার করবো, সো আমরা ন্যাপ বার এগুলো হয়তো বা কাজে লাগবে। হোম, আরো কিছু দেই, সরি আরেকটা দিই। ওকে, সো এখানে লাইক আছে, আমি কিছু নাম দিয়ে দেই, অ্যাবাউট, কন্ট্যাক্ট, আর কি দেওয়া যায়, সোশ্যাল মিডিয়া, আমি দেওয়ার কাজ দিই। এগুলো তার আপনার ন্যাপ বারে থাকে না, ন্যাপ বারে অন্য কিছুও থাকে। সাপোজ টিউটোরিয়াল অ্যান্ড কোর্সেস, ঠিক আছে, এই কয়েকটা জিনিস থাকলো। আই গেস এটা আপনাদেরকে এভাবেই শো করবে, দেখাচ্ছে এরকম। ওকে, সো রাইট না আমি এলআই কেও এখন একটু ই করে দিব। সাপোজ এলআই এর আপনার ফর এক্সাম্পল আপনি এখন বলতে যাচ্ছেন যে ওর ম্যাক্সিমাম কালারই, সব কালারই আপনার ই হোক, তাহলে আমি এন্ড চাইল্ড যদি ইউজ করি, অল লিখে দেই, অল লিখে দেই, সাপোজ ওর কালার দিয়ে দেই ব্রাউন, দেখি আসে কিনা, না এটা আসলো না। আচ্ছা, এন চাইলে আপনার ভিতরে অল বলে কিছু থাকবে না, এটা অ্যাকচুয়ালি কাজ করবে যদি আপনার সাপোজ এন তম সংখ্যাটা আপনি চাচ্ছেন, সো ও শুধু শেষ কালারটাই ব্রাউন করে দিবে। এই যে ওভারঅল কালারটা ব্রাউন করে দিল। এখন যদি আপনি বলেন যে শুধু ইভেন নাম্বার, তাহলে আপনি 2n করে দেন, তাহলে শুধু 2nটাকেই করবে। দেখেন এই যে শুধু ইভেন নাম্বারকে করতেছে। আর যদি আপনি বলেন যে এটা অড হবে, তাহলে তার সাথে 1 যোগ করে দেন, শুধু অড নাম্বারগুলোকে ইভেন মানে কালার করে দিবে, ঠিক আছে। আর যদি আপনি বলেন যে আপনার n থেকে 1 কম, n-1, দেখে কি করে, এই যে তাও সবই আসতেছে, এটা নিয়ে আসলে কোনো অরিড হওয়ার কিছু নেই। সো 2n আপনার চাইলে এখানে অড ইভেন এভাবেও দিতে পারেন, দেখি এই যে অড দিলেও আসবে, ইভেন দিলেও আসবে। এইটা মেইনলি আমাদের মানে একটু দেখাইলাম যে এটা চাইলে আমরা অড ইভেনের ক্ষেত্রে এটা এরকম ভাবে করতে পারি উইথ দ্য হেল্প অফ সেকেন্ড কোটেশন, মানে সিঙ্গেল কোলন। এইটা হচ্ছে আমাদের সুডো ক্লাস। এখন আসেন আমরা একটু সুডো এলিমেন্ট শিখি। ফর এক্সাম্পল সুডো এলিমেন্টের জন্য আমি সাপোজ প্রথমত যেহেতু আমার পি ট্যাগ নাই, ঠিক আছে, আমার পি ট্যাগ যেহেতু নাই, সো আমি এখন আগে দেই
পিটাকে বলে দিচ্ছি ফর এক্সাম্পল ডাবল কোটেশন দিয়ে বলি আফটার, আমি এখন এখানে একটা কিছু লিখতে চাচ্ছি, সাপোজ এখানে আসার কথা আসছে না, সো কিছু লিখতে হবে, দাঁড়ান লরেম 40 জিনিসটাকে নিয়ে যাই আমরা, এটা যদি আমরা একটু ভিউজ করে দিই, আচ্ছা এইটা এখানে খুব একটা আসবে না, আমি সাপোজ এইখানে পি ট্যাগ দেই আর লরেম 40 দিয়ে দিই। এখন যদি আমি বলি পিটা আফটার হবে, তাহলে এটার কালার দিয়ে দিই রেড, দেখি এটা কেমন বিহেভ করে। না, এইটা আসলে কোনো কাজ করতেছে না। বাই দ্য ওয়ে আমি আপনাদেরকে যদি দেখাই, আফটারের কাজ হচ্ছে এটা আফটারে যাবে, বিফোরের কাজ হচ্ছে এটা বিফোরে যাবে, এটা তো হয়তো আমরা সবাই জানি। তাও আমি আর একটা বার একটু ট্রাই করে দেখি এটা আসলে কি দেখায়। আফটার, আর যদি আমি বিফোর দিতাম, দেখি বিফোর দিয়েছে এটা এখানে আছে বিধায়, দেখি আমি, না এইটা আপনার এখানে কাজ করছে না। এনিওয়েজ সমস্যা নেই, আমরা একটু দেখাই যে বিশেষ করে সিলেক্টর যেটাকে আমরা বলি, সাপোজ আমাদের এখানে এলিমেন্টের মধ্যে যেমন p2 যদি আমি যে সিলেকশন দিয়ে দেই, যেমন আমাদের বর্তমানে এইটা দেখতে কেমন দেখাচ্ছে সেটা একটু আমরা দেখি। যেমন আমরা যখন এখানে কালারটা করতেছি, আমাদের জাস্ট এই যে নীল কালারটা আসতেছে, কিন্তু আপনার সাপোজ ধরেন এখন কপি পেস্ট করার জন্য যখন আপনি মাউস দিয়ে ডিরেক্ট এরকম করবেন, এখন আপনি চাচ্ছেন হয়তোবা পুরো জিনিসটা একটু অন্য কালার আসুক, ফর এক্সাম্পল গ্রিন, রেড, ইয়েলো, যেটাই আসুক না কেন। সো এর জন্য আমাদের কি করতে হবে, এই প্যারাগ্রাফ ট্যাগটাকে ধরে সিলেকশন ওয়ার্ডটাকে যদি সিলেকশন ট্যাগটাকে যদি আমি নিয়ে আসি, আর যদি আমি বলে দিই ওর ব্যাকগ্রাউন্ড কালার তখন হয়ে যাবে সাপোজ গ্রিন বা ডিপ গ্রিনই বলে দেন, এই যে ডার্ক গ্রিন, অ্যান্ড ওর কালার যদি আমি করে দেই হোয়াইট বা যদি বলে দিই রেড, তাহলে আপনি দেখবেন যখন আমি মাউসটাকে হোভার করব, মানে মাউসটায় আসবে, এই যে আমি যখন এরকম করতেছি দেখেন ন্যাচারালি কিন্তু আপনার এরকম আসবে না, ন্যাচারালি কিন্তু আপনার ব্লু বা হোয়াইট বা অ্যাশ কালার বা হোয়াইট যেটাই বলেন না কেন এরকম আসবে। কিন্তু যখন আপনি সুডো এলিমেন্টস ইউজ করতেছেন উইথ দ্য হেল্প অফ সিলেকশন ট্যাগ, তখন আপনার কিন্তু এই আপনার চাইলেই কালার চেঞ্জ করতে পারবেন। সো তাও আমি একবার আপনাদেরকে সুডো এলিমেন্টসটা দেখাই নিই। এই যে সুডো এলিমেন্টসটা আপনার এরকমই কাজ করবে। সো বুঝাতে পারছি? সো এইভাবে চাইলে আপনারা কাজ করতে পারেন। আপনাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়ে রাখতেছি, আপনারা প্রত্যেকটা লাইন একটু নিজেরা করে দেখবেন। আমি হয়তো অল্প একটু বুঝাইলাম, এটা যে খুব বেশি ম্যান্ডেটরি তা না, এটা আপনার স্টাইলের ক্ষেত্রে অনেক সময় কাজে লাগবে। যেমন ধরেন আপনার ওয়েবসাইট কেউ যদি ভিজিট করতে চায়, সে আপনার ডিরেক্ট কপি পেস্ট করলো, কপি পেস্ট করে হয়তো বা সে এরকম কালার দেখতে পারে। সুডো এলিমেন্টস আর সুডো ক্লাসের কাজই হচ্ছে আপনার জিনিসগুলোকে একটু আকর্ষণ করা, লাইক একটু হোভার করবেন, যে হোভার যখন করলেন, এই যে আমি যদি বলি হোভার করলে যে রেড হচ্ছে, এটা দেখতে সুন্দর লাগতেছে। হয়তো বা আমি আমার ওয়েবসাইটে চিহ্নিত করে যাচ্ছি যে আমার অ্যাবাউট সোশ্যাল মিডিয়ার কোর্সটা এত পারফেক্ট করে দিতে চাচ্ছি যাতে আমার যারা ওয়েবসাইট ভিজিট করবে তারা যাতে সুন্দর মতন এই জিনিসগুলো দেখতে পারে। সো বুঝাইতে পারছি? সো প্র্যাকটিস করতে থাকেন, কারণ প্র্যাকটিসের বিকল্প শুধুই প্র্যাকটিস। অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।